আমার কথা মন দিয়ে শোনো, তাতে তোমারও লাভ আর আমারও লাভ। সিএম আর মিশ্রা গ্লোবাল প্রজেক্টের মধ্যে যা যা ডিল হয়েছে সমস্ত ফাইল বের করে আমাকে দাও, তারপর ভেবে দেখছি আমি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা হয়তো ভেবেছিলেন যে আমি রাজনৈতিক স্বার্থের জন্য মুখ্যমন্ত্রীর ওপর প্রমাণ ছাড়া দোষারোপ করছি। আমি একজন দায়িত্বশীল নেতা, আর আমার কাছে এই গোটা দুর্নীতির প্রতিটা প্রমাণ আছে, সমস্ত ডকুমেন্টস। ওখানে কি তৈরি হচ্ছে? দুর্নীতির ইনফ্রাস্ট্রাকচার। আসুন স্যার। বাবা, আমাকে ক্ষমা করে দিন। খুব খুব বড় ভুল করে ফেলেছি বাবা। প্লিজ প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দিন। I am really very sorry বাবা। খুব বড় ভুল করে ফেলেছিলাম, তাই আপনার ফাইল তৈরি করছিলাম। সব আপনার চরণে নিবেদন করলাম। এখন সরকারের কাছে আপনার বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই। প্রমাণ নিয়ে চিন্তা করা ছেড়ে দে তুই। প্রমাণ যে কবে কখন কিভাবে তৈরি হয়ে যাবে তার গ্যারান্টি কে নেবে? তবে তুই এসব জমা করে দিয়ে বিশ্বস্ততার প্রমাণ অবশ্যই দিয়েছিস। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনি এ নিয়ে আর একদম চিন্তা করবেন না। যে সাধু দুশ্চিন্তা করে সে আবার কেমন সাধু? তোর চরিত্রের শুদ্ধিকরণ তো হয়েই গেছে, এবার শান্তিতে থাক। আমরাও কোনো অশান্তি দিতে চাই না। আপাতত একটু প্রসাদ নিয়ে যাস। হার্ট অ্যাটাক হয়েছে। এতে আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, আপনি ওনাকে দিয়ে দেবেন। আশ্রমের তদন্তের দায়িত্বে ছিলেন আইজি শর্মা। এই কাজের জন্য তিনি বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। ওনার অবস্থা এখন সংকটজনক হওয়ায় তিনি এখন আইসিইউতে ভর্তি রয়েছেন। আইজি শর্মা সরকারের দায়িত্বশীল। মেয়েটাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। হসপিটালের তরফ থেকে এই মুহূর্তে ওনার নক্ষত্র সব পাল্টে যাচ্ছে। সূচনা আমাদের কাছে দেওয়া হয়নি। কাশীপুরের বাবার সঙ্গে কথা বলতে হবে। কাল রাতে উনি যখন হোটেল আওয়াজ ক্লার্কে ছিলেন তখন উনি সুস্থ ছিলেন। দাদা দাদা, কি করবো এটা? তুই একদম অপয়া। যবে থেকে তুই হুকুমকে ছেড়েছিস না, তোর তো উন্নতি হচ্ছে, আর আমার। দাদা এরম করে বলবেন না, আর চিন্তাও করবেন না। তাহলে কি করব? হুকুম তো বাবার সঙ্গে মঞ্চে দাঁড়াচ্ছে, সব টিভি চ্যানেলে শুধু ওকেই দেখা যাচ্ছে। দাদা, টিভি নিউজের কতটুকু আয়ু? আরে হুকুম সিং এর আর কিচ্ছু হওয়ার নেই, ও শুধু নিজের সন্ন্যাস গ্রহণের অপেক্ষায় রয়েছে ব্যাস। আরে হাতে কমণ্ডল নিয়ে এবার ভিক্ষা করতে বেরোলো বলে। একদম ঠিক বলেছিস তুই। যদি হুকুম আবার ফিরে আসে না, তাহলে ভিক্ষে চাইতে হবে তোকে, তাও কমণ্ডলু ছাড়া। চলো। ধর 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 ধর। আরে তোল ওকে। এই তো শাবাশ।
আরে বাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, টান টান। হ্যাঁ, ধর ধর ধর। হ্যাঁ, উল্টাতে উল্টাতে উল্টা উল্টা। হ্যাঁ, শাবাশ। টান মার। হ্যাঁ, টান মার। এই তো, এই তো, খুব ভালো। বাহ। হ্যাঁ, বাইরের দিকে। হ্যাঁ, উল্টো উল্টো। হ্যাঁ, উল্টাতে উল্টাতে। এই তো, খুব ভালো। শাবাশ শাবাশ। এ পারমিনদের, পাম্মি, কস্টিউম পরে আয়। এ ভারতী, এদিকে আয়। দেখ, ঠিক আছে তো? ওর সঙ্গে খেল। ও নতুন এসছে তো, একটু দেখ। চল, তুই দেখা কি শিখেছিস। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। নে, উঠে পড়। চলো, টান 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 টান। গুড, 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 ভালো। পাপি টান 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 টান। কে বলতো মেয়েটা? নতুন এসেছে কিন্তু ভালো খেলছে মেয়েটা। খুব ভালো। এই তো, শাবাশ, দারুণ হচ্ছে। শাবাশ। চল, এবার দেখা দেখা। হ্যাঁ, দারুণ হচ্ছে। খেলতে তুই ভালোই পারিস, কিন্তু তোর ফুটওয়ার্কটা একটু কমজোর আছে। কমজোর আছে? হ্যাঁ, তোর বডিটা যতটা সাবলীল, তোর ফুটওয়ার্ক ততটা ভালো না। আর বড় লেভেলে যখন ম্যাচ হবে তখন তোর প্রতিদ্বন্দ্বী প্রথমে এই সমস্যাটাই ধরবে, বুঝলি? শোন, এই খেলাটা শুধু দেখানোর জন্য নয়, বুঝেছিস? হ্যাঁ কোচ ম্যাডাম, বুঝেছি। আমি প্রাণ দিয়ে খেলবো। প্রাণের সাথে সাথে ধ্যানটাও দিতে হবে। আমার সঙ্গে একবার লাগিয়ে দিন ওকে কোচ। একটা আচার খেলেই হয় সবকিছু শিখে যাবে, তা না হলে সারা জীবনের মতো খেলা ছেড়ে দেবে। যা যা রেনু, তুই নিজের প্র্যাকটিস কর। চলো, সবাই প্রার্থনার জন্য তৈরি হয়ে যাও। এক রূপেই অনন্ত স্বরূপ বাবা নিরালা সিং মহারাজের জয়। সদাই জয় হোক দিন দুঃখীদের বাবার। জপনা, 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 জপনা। জপনা। এই যে পালোয়ান। দাদা তুই বল। কেমন আছিস খুব তুই? ভালো। আখড়া থেকে ম্যাটে এসে কেমন লাগছে? সত্যি কথা বলতে হ্যাঁ। কি, শরীরে যদি মাটি না লাগে হ্যাঁ। না, মজা আসে না রে। আচ্ছা। কিন্তু ম্যাট তো ভালো, শুধু সেট হতে একটু টাইম লাগে। হ্যাঁ। আর কোচ কিছু জানে নাকি বেকার? না না দাদা, খুব ভালো। হুম। ভীষণ কড়া নজর, ভুল করলেই ধরে। আচ্ছা, ওসব ছাড়, তুই এখানে কেন? এই রবিবার ববিতাকে বাড়ি নিয়ে যাব মা বাবার আশীর্বাদ নিতে। আচ্ছা, তুইও কিন্তু যাবি আমাদের সাথে। আমি কেন? বউ তো তোর, তুই জানিয়ে। আচ্ছা, আর তোর কেউ হয় না? হয়তো মিষ্টি বৌদি আমার, কিন্তু সানডেতে যেতে পারবো না তোর সঙ্গে। বাবার সৎসঙ্গ আছে ওই দিন। তো আমি এরকম করিস নে। দেখ, আমি তো তোর পাশে সব সময় থাকি। তাহলে আরে তুই তো জানিস এই নিয়ে কি ঝামেলা হবে বাড়িতে। জানি না মা কি বলবে যখন ববিতার ব্যাপারে সবটা জানতে পারবে। দেখ দাদা, তুই থাকলে জোর পাবো। চল না প্লিজ। কিন্তু সানডেতে সৎসঙ্গ আছে, আর সেটা মিস করা ঠিক হবে না। তুই এত ভাবছিস কেন বলতো? বাবার নাম করে যা, সব ভালো হবে। আর তুই ভালো মতো জানিস, আমি তোর সঙ্গে গেলে মা আরো খেপে যাবে। ব্যাপারটা বোঝ না।